বাইতুল্লাহ তাকায় দেখবা সওয়াব, আল্লাহর কুদরতের নিদর্শন দেখবা সওয়াব। ওই মানুষগুলো আসলে মা বাবাকেও ভালোবাসার নজরে দেখে না, আলেমও দেখে না, কোরআনও দেখে না, বাইতুল্লাহও দেখে না। সময় পেলেই মোবাইলটা খুলিয়া শুধু গুনাহ দেখে, গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ দেখে। কি দেখে? গুনাহ দেখে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। 3 নাম্বার দুর্বলতা, আমি ওরে কান দিছিলাম শোনার জন্য। কি শুনবে? আজানের আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ, উলামায়ে কেরামের কোরআন সুন্নাহ ভিত্তিক বয়ানের আওয়াজ। কিন্তু বান্দা শুনে গীবতের আওয়াজ, গানের আওয়াজ, মিথ্যা কথার আওয়াজ, গালির আওয়াজ। এবার কি মানুষগুলো কেমন? দেখতে মানুষ কিন্তু ভিতরটা কেমন জানো? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। গরুরে যদি বলেন এই গরু খবরদার, তোর আমার আন্ডারে যে খানা আছে এটা খাবি, পরেরটা খাবি না, শুনবে? কান আছে না গরু, এরপরও কিন্তু শুনে না, ওর মতো চলে। আল্লাহ কয় যে মানুষটার মধ্যে আমি ভালো মন্দ যাচাই করার বিবেক দিলাম, ভালোটাকে গ্রহণ করবে, খারাপটাকে বর্জন করবে। এগুলো যারা করে না, আল্লাহ করা দেখতে মানুষ কিন্তু ভেতরটা কুকুরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও। চতুষ্পদ জন্তু না, বলে বালহুম আদাল, এর থেকেও খারাপ। এরপর আল্লাহ শেষ করে না, আরো একটা বাক্য বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরা জাহান্নামী। হ্যাঁ, অনেকে মনে করে হুজুর গো এগুলি বয়ান, এটি কি আমাদের জন্য? এবার আমি যদি আপনাকে ধরাই দিই, এরপর তো মানবেন না, ঘাড় তেরা না। আপনাদের লাইনে একটা যুবক ছেলে, এই যুবকেরা ভুলে গেছো, মাত্র কয়েক সপ্তাহ হইল তোমাদের লাইনের যুবকটা রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়ন তৈরি করে চলে গেল, আর বলে গেল পশু টাকায় বিক্রি হয়, অমানুষ টাকায় বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই নাই। তুমি কেমন যুবক? একটু লজ্জা শরম আসে না? 40 বছর পর্যন্ত তোমার চেহারা থাকবে আলোকিত